হ্যালো, 2024-এ আমরা গিয়েছিলাম মেঘালয়তে। যেহেতু ইন্ডিয়ান ভিসা এখন খুলে গিয়েছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে এখন মেঘালয় সিরিজটা শেয়ার করা যাক। আশা করি অনেকে অনেক হেল্পফুল হবে আর মেঘালয়ের সৌন্দর্যটাও দেখতে পাবে। তো আমরা ডাউকি বর্ডার হয়ে পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পর থেকে আপনি এই যে ঝর্ণা দেখতে পাবেন, কিছুক্ষণ পর পরে দেখতে পাবেন এই ঝর্ণা দেখতে পাবেন, এই বৃষ্টি, কখনো মেঘ, মানে এখানে যে নেচারের কি পরিমাণ চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর, এটা আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না। তো আমরা প্রথমে, এটা ছিল আমাদের ফার্স্ট স্পট, ওখানে আমরা দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর দাঁড়িয়ে ফুল একটা ভিউ আমরা উপভোগ করি। এরপরে আমরা আবার রওনা হয়ে যাই। রওনা হওয়ার পরে আপনি কখনই একটু চোখ বন্ধ করতে পারবেন না, না ক্যামেরা অফ করতে পারবেন। এত সুন্দর সুন্দর জায়গা, হয়তো ক্যামেরায় আসলে সব কিছু ক্যাপচার করা যায় না। এরপর আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড স্পট, মাউলিলং ভিলেজ। এটা হচ্ছে গিয়ে এশিয়ার সব থেকে ক্লিন ভিলেজ। তো সেখানে এক্সপ্লোর করতে থাকলাম আমরা। এই যে একটা ট্রি হাউস ছিল, এই ট্রি হাউসের উপর দাঁড়ালে এখান থেকে আপনার বাংলাদেশ ভিউ দেখা যায়। যদিও বা আমি অনেক ভীতু, আমি এটাতে উঠি নাই। আমি ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারি নাই। একটুখানি উঠে আমি নেমে পড়ি, কিন্তু আমার হাজব্যান্ড এখানে উঠে ও আমার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে আসে, যাতে আমি দেখতে পাই যে এখান থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে। অনেক সুন্দর আসলে এই ভিউটা। আর এটা যেহেতু এশিয়ার সব থেকে ক্লিন গ্রাম, অনেকে তো এখানে হোমস্টেও করে, এখানে অনেক হোমস্টে পেয়ে যাবেন। এই যে আমি নিচে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা বাইরে বের হয়ে যাই। বাইরে অনেক শপিংয়ের অপশান ছিল, আপনি সুভিনিয়র বলেন, ব্যাগ বলেন, অনেক ধরনের শোপিস, অনেক কিছু এখানে পাওয়া যায়। সবই ওদের পাহাড়িদের নিজস্ব হাতে তৈরি সব কিছু। এরপর আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নেই, যেহেতু তখনও দুপুর হয় নাই, এই জন্য আমরা আর লাঞ্চটা করি না। এই টাইমটাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, প্রায় 11-12 ডিগ্রি মতো ছিল। তার মধ্যেও আমি আইসক্রিম খেয়ে নিই, যেহেতু আমার ইন্ডিয়ান আইসক্রিম আমার অনেক পছন্দ। এরপর আমরা আবার বের হয়ে যাই। এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই, আমি যেখানে দেখাচ্ছি আর কি, একদম নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনারা, ওই নিচের পাহাড় থেকে ঘুরতে ঘুরতে আমরা এই ওপরের সাইডে চলে আসি। তো আমরা এখন যাচ্ছি হলো শিলং সিটির দিকে। শিলং সিটির দিকে যেয়ে আমরা হোটেলে উঠবো। তার মাঝে তো অনেক স্পট ছিল, সেখানে আমরা দাঁড়াই। এই যে একটা স্পট যেখানে আমরা দাঁড়িয়ে পড়ি, এখানে প্রায় আলাদা আলাদা 10 থেকে 12টা মতো পাহাড় ছিল। আর শিলং হচ্ছে এমন একটা জায়গা যেখানে হুট করে রোদ উঠে যায়, আবার আপনি এক স্টেপ পা দিবেন তখনই দেখবেন বৃষ্টি হচ্ছে। আর এত বেশি ঠান্ডা ছিল, আমরা তো হচ্ছে গিয়ে শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা ছিল হচ্ছে গিয়ে লাগেছে। তো এরপর এত ঠান্ডা লাগছিল, না পেরে গাড়ি থামিয়ে আমরা হচ্ছে একটু কফি খেয়ে নেই। এরপর আমরা চলে আসি শিলং সিটিতে। শিলং সিটিতে উঠে যেই আমরা আমাদের হোটেলে উঠে পড়ি, চেক ইন করি। তখন যেতে যেতে আমাদের প্রায় বিকাল হয়ে যায়। বিকাল হয়ে যাওয়ার পরে আমরা চেক ইন করেই বের হয়ে যাই খাওয়ার জন্য। এরপরে আমরা ওখানে গিয়ে একটা মুসলিম হোটেল খুঁজে বের করি। খুঁজে বের করার পরে ওখান থেকে আমরা খাবার অর্ডার করে ফেলি। এরপর তো আমরা বাইরে বের হয়ে যাই। খাওয়ার পর একটু সিটিটা একটু ঘুরে দেখার জন্য বের হয়ে দেখি এটা একটা মরিচের দোকান। এমন কোনো টাইপের মরিচ নাই এখানে, নাই। এরপরে বের হয়ে আমরা হচ্ছে একটা কর্নের দোকান দেখি, সেখান থেকে একটা মিক্সড কর্ন খেয়ে নেই। এরপরে কর্ন খেয়ে আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার পরে বেশ একটু, যেহেতু পাহাড়ি জায়গায় একটু তাড়াতাড়ি রাত হয়ে যায়, সবাই শুয়ে পড়ে। এরপর আমরা রুমে চলে আসি। রুমে অনেকক্ষণ জেগেছিলাম, যেহেতু রাত 11টার দিকে আমরা কিছু খাবার হোটেলেই অর্ডার করে নিই। হোটেলের খাবারটা অনেক বেশি। তো আজকের মতো
মতো আল্লাহ হাফেজ। সেকেন্ড ভিডিও নিয়ে আসছি নেক্সট এপিসোডে।